তোমরা কি মেসিকে এর আগে কখনো এইভাবে কাঁদতে দেখেছো? যদিও কোপা আমেরিকা 2024 কিন্তু আর্জেন্টিনা জিতে নিয়েছে, তবুও কিন্তু মেসির এইভাবে কান্না করাটা কিন্তু প্রত্যেকটি ফ্যানের কাছে হৃদয় বিদারক। কারণ মেসিকে আমি এইভাবে আর কখনো কাঁদতে দেখিনি। মানে উপরে গিয়ে তিনি যেইভাবে কাঁদছিল এবং চোখ ঢেকে রাখছিল, এটা না বলার কিছু নেই। কারণ এখানে মেসির কান্না দেখে সবাই কিন্তু কাঁদছিল, প্রত্যেকটা আর্জেন্টিনা ফ্যান, প্রত্যেকটা প্লেয়ার, আর্জেন্টিনার যে প্লেয়াররা তারাও কিন্তু মেসির কান্না দেখে কাঁদছিল। এবং পরবর্তীতে কিন্তু লাতারিও মার্টিনেস মেসির এই কান্নার কিন্তু ফলাফল দিয়ে দিয়েছে একটি গোল করে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা 2024 জিতানোর পর। একটা লিজেন্ড যখন এইভাবে কাঁদে, তখন কিন্তু আমাদের তার উপর মজা নেওয়া উচিত না। কারণ দেখো, ফুটবল খেলা কিন্তু খুবই কঠিন। এখানে কিন্তু প্রতিনিয়ত তোমাকে ফিটনেসের উপর দিয়ে যেতে হয়। এবং মেসির কিন্তু বয়স অনেক হয়ে গেছে ফুটবলের ভিতরে, তবুও তিনি হয়তোবা 26 ওয়ার্ল্ড কাপটাই তার লাস্ট ওয়ার্ল্ড কাপ। এরপর হয়তোবা তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেবে। আমার একটা ঘটনা বলি তোমাদেরকে। আমি একবার ফুটবল খেলছিলাম, তখন কিন্তু একটা বড় ভাই আমার পায়ের উপরে গিয়ে পড়েছিল, যেখানে আমি এক সপ্তাহ আমি ঠিকমতো হাঁটতে পারিনি। এটা খুবই রিস্কি একটা খেলা এবং খুবই কিন্তু আনন্দময় একটা খেলা। যদি তুমি এখানে ফাউল ছাড়া খেলো, তাহলে কিন্তু তুমি খুবই ভালোভাবে ফুটবলটা খেলতে পারবে এবং এনজয় করতে পারবে। তো কিছু কিছু প্লেয়ার আছে যারা ভালো খেলে, তাদেরকে এইভাবে ফাউল করে তার ক্যারিয়ারটা নষ্ট করে দেয়, তাকে বসিয়ে রাখে। মানে যেরকম দেখো নেইমারের উপর যে পরিমাণে ফাউল হয়েছে, তিনি মাঠে গোর খাচ্ছিল। কেউ কেউ তো বলছে তিনি যে নাটক করছে, আসলে কিন্তু এটা ভুল। কারণ ফুটবল কিন্তু খুবই হার্ড একটি খেলা। এবং এখানে যখন একটা মানুষ আরেকটা মানুষকে যখন ফাউল করে, যখন তাকে মেরে দেয়, তখন কিন্তু সেই প্লেয়ারের ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। যেমন দেখো, নেইমার কিন্তু একটি মুকুটহীন রাজা। তার কিন্তু কোনো কিছু নাই, তিনি কিন্তু কোনো কিছুই পাননি, ব্যালন ডিওর পাননি, তিনি কোনো কিছু আমার জানা মতে এখন পর্যন্ত কিছু পাননি। কারণ তিনি প্রতিবারই এই ফাউলের শিকার হয়েছে এবং মাঠের উপরে গিয়ে তাকে বসে থাকতে হয়েছে। তো এইসব নিয়ে কিন্তু আমাদের মজা করা উচিত না। কারণ প্রত্যেকটি ফ্যানের কিন্তু তাদের কাছে আইডল কিন্তু অনেক কিছু। তারা কিন্তু তাদেরকে মানে, তাদেরকে বোঝে, তাদেরকে ভালোবাসে। যেমন তুমি রোনালদোর ফ্যান হতে পারো, তুমি মেসির ফ্যান হতে পারো, তুমি নেইমারের ফ্যান হতে পারো। তো কাউকে নিয়ে কোনো প্লেয়ারের ট্রল করা উচিত না, কারণ তার প্রত্যেকটি ফ্যানের প্রতি এটি কিন্তু খুবই হৃদয় বিদারক একটি ব্যাপার। তো মেসি ফ্যানরা কালকে খুবই কষ্ট পেয়েছে, আমিও এটা দেখেছি। কারণ মেসির এই অবস্থায় কিন্তু প্রত্যেকটা প্লেয়ার তাকে উৎসাহ দিচ্ছিল, মেসি তুমি কেঁদো না। কিন্তু তবুও ব্যথার যন্ত্রণাটা কিন্তু খুবই খারাপ। তোমরা যদি দেখো তার পায়ে কী পরিমাণ ফ্র্যাকচার হয়েছে। তো যাই হোক, এইসব ট্রল বন্ধ করো। এবং আমরা খুবই এনজয় করেছি কোপা আমেরিকা এবং ইউরো 2024। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। কংগ্রাচুলেশন আর্জেন্টিনা ফ্যানদের এবং আর্জেন্টিনার টিমকে।